আসসালামু আলাইকুম। ইনার লার্নিং রুমে স্বাগতম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের যে সিলেবাস রয়েছে, তোমাদের গণিত বিষয়ের সেই সিলেবাস অনুসারে ইনার লার্নিং রুম চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে সমাধান করা হচ্ছে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা আসার মতো উপযোগী যে সকল প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই তোমাদের বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায় থেকে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এক কথায় উত্তর, এই সকল প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে কয়েকটি পর্ব দেওয়া হয়েছে। আজ তোমাদের এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য সর্বশেষ যে পর্বটি রয়েছে বাইনারি সংখ্যার গল্প, এটি নিয়ে আলোচনা করব। আজ আলোচনা করব হাতের আঙ্গুল, মোমবাতি ও বর্ণ মাধ্যমে বাইনারি সংখ্যা প্রকাশ। প্রথমে এখানে যে প্রশ্নটি রয়েছে, এক নং যে প্রশ্নটি রয়েছে, এক হাতে সর্বোচ্চ কত বিট গণনা করা যায়? তোমাদের যদি আমি প্রশ্ন করি, এখানে একটি হাত রয়েছে, এখানে একটি হাতে কয়টি আঙ্গুল রয়েছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে আমরা লিখতে পারি এক হাতে সর্বোচ্চ বিট গণনা করা যাবে কয়টি? পাঁচটি। কয়টি? পাঁচটি। তাহলে প্রথমটির উত্তর হচ্ছে পাঁচটি। দুই নং যে প্রশ্নটি রয়েছে, হাতের মধ্যম আঙ্গুলটি কততম বিট? হাতের মধ্যম আঙ্গুলটি কততম বিট? তাহলে হাতের মধ্যম আঙ্গুল, আমরা এখানে হাতটি ধরে নিব এভাবে। তাহলে 1 2 3 4 5। আবার অপর পাশ থেকে যদি আমরা গণনা করি তাহলে 1 2 3 4 5। তাহলে মধ্যম আঙ্গুল কোনটি? মধ্যম আঙ্গুল হচ্ছে এটি। তাহলে আমরা এগুলো যদি সরিয়ে দিই তাহলে এখানে দেখো 1 2 3 1 2 3। তাহলে মধ্যম আঙ্গুলটি কততম বিট? মধ্যম আঙ্গুলটি হচ্ছে তৃতীয়তম বিট। তাহলে মধ্যম আঙ্গুলটি হচ্ছে কততম বিট? তৃতীয়তম বিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 3 নং যে প্রশ্নটি রয়েছে, হাতের 5 আঙ্গুল ব্যবহারে কতটি সংখ্যা গণনা করা যাবে? এই যে এখানে হাত রয়েছে, হাতের 5 আঙ্গুল, অর্থাৎ প্রত্যেকটি যদি এক একটি বিট হয় তাহলে আমরা জানি 5টি বিট হলে সংখ্যাটি কত দাঁড়ায়। আমরা এখানে লিখলাম 5টি বিট, ধরে নিলাম এটা প্রথম আঙ্গুল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ঠিক আছে, ধরে নিলাম এটি 5টি বিট অথবা 5টি আঙ্গুল। তাহলে প্রথম বিটে ডট সংখ্যা কত? প্রথম বিটে ডট সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় বিটে হচ্ছে 2, তৃতীয় বিটে হচ্ছে 4, চতুর্থ বিটে হচ্ছে 8 এবং পঞ্চম বিটে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখন যদি গণনা করি, দেখি এখানে কত দাঁড়ায়। 16 এবং 8 এই দুটি যোগ করলে কত হবে? 24। 24 এবং 8 এই দুটি যোগ করলে কত হবে? 28। 28 এবং 2 যোগ করলে কত হবে? 30। 30 এবং 1 যোগ করলে কত হবে? 31। অর্থাৎ হাতের 5 আঙ্গুল ব্যবহারে কতটি সংখ্যা গণনা করা যাবে? 31টি। তাহলে আমরা এখানে লিখব 31টি। ঠিক আছে, এখন আমরা দেখবো 4 নং যে প্রশ্নটি রয়েছে, তোমাদের হাতের আঙ্গুল গুটিয়ে রাখলে তা কি হয়? হাতের আঙ্গুল, আমরা জানি যখন হাতের আঙ্গুল এভাবে থাকবে তখন কাঠগুলি কি থাকবে? অন থাকবে। অন থাকলে বাইনারি সংখ্যায় কি হয়? সত্য, অথবা তাকে প্রকাশ করা হয় 1 দ্বারা। সেটা আমরা সবাই জানি, এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। যখন অফ থাকবে, অর্থাৎ হাতের আঙ্গুল গুটিয়ে রাখলে সংখ্যাটি কি হবে? অফ, অর্থাৎ এখানে কোনো কার্ড নেই। তাহলে আমরা লিখতে পারি এখানে হাতের আঙ্গুল গুটিয়ে রাখলে তা কি হবে? তা হবে অফ। তাহলে 4 নং প্রশ্নটির উত্তর হচ্ছে অফ। ঠিক আছে, এখন আমরা 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব। বাইনারি মোমবাতিতে মোমবাতি কি হিসাবে ব্যবহৃত হয়? বাইনারি মোমবাতিতে মোমবাতি কি হিসাবে ব্যবহৃত হয়? আমরা জানি মোমবাতি কিংবা বর্ণ কিংবা হাতের আঙ্গুল কিংবা কার্ড, যে কোনো মাধ্যমেই যখন বাইনারি প্রকাশ করা হয় সেটিকে প্রকাশ করা হয় কি দ্বারা? বিট দ্বারা। তাহলে বাইনারি মোমবাতিতে মোমবাতি কি হিসাবে ব্যবহৃত হয়? বিট হিসাবে। তাহলে 5 নং যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর হচ্ছে বিট। 6 নং যে প্রশ্নটি রয়েছে, অধিক বয়সের ক্ষেত্রে কোন মোমবাতি ব্যবহার সুবিধাজনক? অধিক বয়সের ক্ষেত্রে কোন মোমবাতি ব্যবহার করা সুবিধাজনক? সেটা হচ্ছে কি মোমবাতি? মোমবাতি, এখানে মোমবাতি গুলাকে সাধারণত কি হিসাবে ব্যবহৃত হচ্ছে?
বাইনারি হিসেবে, ঠিক আছে। এখানে বাইনারি হিসেবে যেহেতু ব্যবহৃত হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এখানে বাইনারি মোমবাতি। তাহলে অধিক বয়সের ক্ষেত্রে কোন মোমবাতি ব্যবহার সুবিধাজনক, সেটি হচ্ছে বাইনারি মোমবাতি। বাইনারি মোমবাতি। 7 নং যে প্রশ্নটি রয়েছে, বর্ণ প্রকাশের সর্বোচ্চ দশমিক সংখ্যা কত? বর্ণ, বর্ণ কি? বর্ণ আমরা জানি বাংলায় বর্ণ রয়েছে, ইংরেজি বর্ণ রয়েছে। তো এখানে যে বর্ণটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ইংরেজি বর্ণ, অর্থাৎ তোমাদের ইংরেজি যে আলফাবেট গুলো রয়েছে এ বি সি ডি ই এফ জি এগুলা, তো এই বর্ণগুলো সাধারণত উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা জানি আলফাবেট বা বর্ণ, ইংরেজি বর্ণ কয়টি? ইংরেজি বর্ণ হচ্ছে কয়টি? 26টি। কয়টি? 26টি। তাহলে আমরা লিখতে পারি বর্ণ প্রকাশে সর্বোচ্চ দশমিক সংখ্যা কত? সর্বোচ্চ দশমিক সংখ্যা হচ্ছে 26। এখন আমরা দেখব 8 নং যে প্রশ্নটি রয়েছে, ইংরেজি সকল বর্ণ প্রকাশে মোট কয়টি বিট প্রয়োজন? ইংরেজি সকল বর্ণ প্রকাশে মোট হচ্ছে 5টি বিট প্রয়োজন। মোট কয়টি বিট প্রয়োজন? 5টি। অর্থাৎ ইংরেজি সকল বর্ণ প্রকাশে মোট হচ্ছে 5টি বিট প্রয়োজন। তাহলে আমরা এটা লিখবো এখানে 5টি। এখানে যে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে হাতের আঙ্গুল, মোমবাতি এবং বর্ণ থেকে, আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। এবং তোমাদের যে কয়টি পর্ব দেওয়া হয়েছে তোমাদের নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত এবং এক কথায় উত্তরের জন্য, আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। এবং এই প্রশ্নগুলি যদি তোমরা সমাধান করো তাহলে তোমরা পরীক্ষায় কি উত্তর করতে পারবে। তোমাদের প্রত্যেকটি অধ্যায় ইনান লার্নিং হোম চ্যানেল থেকে এভাবে সমাধান করে দেওয়া হবে তোমাদের আলোচনা ব্যাখ্যা সহকারে। তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল করবে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোড নিয়ে।